অসাধারণ পারফরমেন্স করেছে কিন্তু ইন্ডিয়ান বোলিং লাইন আপ, স্পেশালি জাসপ্রীত বুমরা। তিনি যে ধরনের বোলিং করেছে মানে অসাধারণ। ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3-0 হোয়াইট ওয়াশ হওয়ার পরে কিন্তু যে সামনে বর্ডার গাভাস্কার ট্রফি আছে সেখানে অস্ট্রেলিয়ার মাটিতে হবে এবং অস্ট্রেলিয়ার কন্ডিশন যে ধরনের, সেখানে কিন্তু এটা ভাবা হচ্ছিল যে যে ভারতীয় দল কিন্তু একেবারে খারাপ অবস্থা হতে চলেছে ভারতীয় দলের অবস্থা। কারণ যেখানে ঘরের মাটিতে এইভাবে 3-0 ব্যবধানে হারার ফলে কিছুটা চাপে ছিল টিম ইন্ডিয়া এবং চারিদিক থেকে কিন্তু সমালোচনা ঝড় বইছিল যে কি ধরনের পারফরমেন্স করেছে, যে ঘরের মাটিতে এত বছর পরে, প্রায় 12 বছর পরে ঘরের মাটিতে সিরিজ হারলো টিম ইন্ডিয়া। সেই হিসেবে কিন্তু সবাই কিন্তু টিম ইন্ডিয়াকে সমালোচনা করছিল যে বর্ডার গাভাস্কার ট্রফিতে কিন্তু অবস্থা কিন্তু খারাপ হতে চলেছে। তো আজকের থেকে শুরু হয়েছে বর্ডার গাভাস্কার ট্রফি এবং 5টা কিন্তু টেস্ট ম্যাচ হবে। সে 5টা টেস্ট ম্যাচের প্রথম টেস্ট কিন্তু আজকের থেকে শুরু হয়েছে এবং যেটা ভাবা হচ্ছিল যে ভারতের অবস্থা কিন্তু খারাপ হতে চলেছে, কারণ যে ধরনের ফর্মে আছে রোহিত শর্মা, তিনি তার পারিবারিক কারণে কিন্তু প্রথম টেস্ট ম্যাচ তিনি মিস করেছেন এবং ইনজুরির কারণে শুভমন গিল তিনিও কিন্তু মিস করেছেন প্রথম টেস্ট। এবং বিরাট কোহলি এবং অন্যান্য প্লেয়াররা তারা যে ধরনের ফর্মে আছে, যে মোটেও কিন্তু ভালো ফর্মে নেই। তো সেই হিসেবে কিন্তু দেখতে গেলে যে অনেকটা চাপে ছিল টিম ইন্ডিয়া এবং যেটা ভাবা হচ্ছিল যে টিম ইন্ডিয়ার কিন্তু অবস্থা খুব খারাপ হতে চলেছে। সেই হিসেবে কিন্তু আজকের ম্যাচ যখন শুরু হয়, ইন্ডিয়ান ক্যাপ্টেন জাসপ্রীত বুমরা প্রথমে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তারপরে কিন্তু ইন্ডিয়া ব্যাটিং করতে এসে কিন্তু একের পর এক উইকেট পড়তে থাকে। তো বোঝা যাচ্ছিল যে ইন্ডিয়া অনেকটা চাপে আছে এবং যে ধরনের ভাবা হচ্ছিল যে ইন্ডিয়া কিন্তু এখানে অস্ট্রেলিয়ার মাটিতে ভালো পারফরমেন্স করতে পারবে না, তারা কিন্তু সেটাই প্রমাণ করছিল। এবং দেখি যদি যে যশস্বী জয়সওয়াল তিনি মাত্র 8 বল খেলে 0 রানে আউট হন এবং কে এল রাহুলের আউটটা নিয়ে কিন্তু একটা বিতর্ক আছে, তিনি আউট কি আউট নয় এটা নিয়ে একটা বিতর্ক আছে। এবং আর থার্ড আম্পায়ারের কিন্তু উচিত ছিল আরো বিভিন্ন ধরনের যে অ্যাঙ্গেল গুলো ছিল, আরো যদি কোনো অ্যাঙ্গেল থাকতো সেই অ্যাঙ্গেলে কিন্তু ক্যামেরাটাকে দেখানো উচিত ছিল এবং দেখে কিন্তু সেটা ক্লিয়ার করা উচিত ছিল, কিন্তু সেটা তিনি না করে একটা অ্যাঙ্গেল থেকে ক্যামেরা দেখে সেখানে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা আউট কি আউট নয়। তিনি 26 রান করে আউট হন। দেবদাস পাটিকালকেও কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল, তিনি কিন্তু খাতা খুলতে পারেননি 0 রানে। এবং বিরাট কোহলির ওপর কিন্তু অনেকটা এক্সপেকটেশন ছিল যে তিনি আহ, সেই ধরনের ফর্ম নেই এবং চারিদিক থেকে কিন্তু সমালোচনা ঝড় আসছে। তো যার ফলে কিন্তু তিনি একেবারে সেই কিং কোহলি রূপে ফেরত আসবেন এবং তিনি দেখিয়ে দেবেন না তিনি কিন্তু এখনো সেই কিং কোহলি। কিন্তু না, তিনিও ফেল, তিনি মাত্র 5 রান। ঋষভ পান্ত একটা লড়াই করেছিল, তিনি লড়াই করে 37 রান করেছেন এবং ধ্রুব জুড়েল ধ্রুব জুড়েলকে কিন্তু মৌকা দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে এবং তিনি 11 রান করেন। এবং সব থেকে বড় কথা যে রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন দুজন কিন্তু সব থেকে সিনিয়র প্লেয়ার স্পিন অ্যাটাকে, দুজনকে কিন্তু আজকের এই প্রথম টেস্টে কিন্তু বসিয়ে রাখা হয়েছে, দুজনকে কাউকে সুযোগ দেওয়া হয়নি। তার বদলে কিন্তু একজন স্পিনারকে খেলানো হয়েছে, ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দেওয়া হয়েছে এবং দুজন কিন্তু ডেবিউ করেছে এই ম্যাচে, একজন নীতিশ রেড্ডি এবং হর্ষিত রানা। তো নীতিশ রেড্ডিও কিন্তু তিনি একটা ভালো ইনিংস খেলছিলেন, তিনি কিন্তু ইন্ডিয়া ব্যাটিং লাইনের মধ্যে কিন্তু হাইয়েস্ট রান তিনি করেন 41 রান। হর্ষিত রানা 7, বুমরা 8, সিরাজ 0। তো এই হচ্ছে কি ভারতীয় স্কোর 150 রানে কিন্তু অল আউট হয়ে যায় 49.4 বলে, 50 ওভারও কিন্তু টিম ইন্ডিয়া খেলতে পারেনি। তো ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ এবং তাদের পারফরমেন্স দেখে মনে হচ্ছিল না সেই কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে ব্যাঙ্গালোর টেস্টে 46 রানে অল আউট হয়েছিল সেইটা কিন্তু ফের রিপিট করছে নাকি টিম ইন্ডিয়া। সেই ব্যাটিং লাইন আপ কিন্তু একেবারে ভালো পারফরমেন্স করতে পারেনি। আর অস্ট্রেলিয়ার দিক থেকে যদি দেখি, মিচেল স্টার্ক 2 উইকেট, হ্যাজেলহুড তিনি 4 উইকেট নিয়েছেন, কামিন্স 2 উইকেট, মিচেল মার্স 2 উইকেট। এরপরে কিন্তু অস্ট্রেলিয়া ব্যাটিং করতে আসে এবং যে বোঝা যাচ্ছিল যে ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়াকে 200 বা 225 রানে, যারা কমেন্ট্রি করছিলেন তারা কিন্তু বলছিলেন যে অস্ট্রেলিয়াকে যদি 200 বা 225-30 রানের মধ্যে আটকাতে পারে টিম ইন্ডিয়া, সেটা কিন্তু টিম ইন্ডিয়ার জন্য অনেকটা সুবিধাজনক হবে। সেই তারপরে কিন্তু শুরু হলো যে তাণ্ডব, জাসপ্রীত বুমরার কিন্তু তাণ্ডব শুরু হলো এবং যে ভাবা হচ্ছিল যে অস্ট্রেলিয়া হয়তো একটা বড় স্কোর করবে।
ইন্ডিয়ার সামনে কিন্তু একটা বড়ই কিন্তু টার্গেট লিড দেবে, কিন্তু সেটা না। জাসপ্রীত বুমরার কিন্তু তাণ্ডব শুরু হয়, তিনি কিন্তু একের পর এক উইকেট নিতে থাকেন এবং তারপরে মোহাম্মদ সিরাজ তিনি এসেও কিন্তু উইকেট নিতে থাকেন এবং দেরিও করেছেন যে হার্ষিদ রানা, তিনি কিন্তু অসাধারণ বোলিং করেন, তার ক্যারিয়ারের ফার্স্ট ওভার কিন্তু তিনি মেডেল নেন। তো যার ফলে কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু এখন পুরোপুরি চাপে আছে, একদম পুরো চাপে আছে। তারা দিনের শেষে প্রথম দিনের খেলা শেষ হয়েছে, সেখানে 7 উইকেট হারিয়ে মাত্র 67 রান করেছে অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়া কিন্তু অনেকটা চাপে আছে এখানে। যদি এখনো কালকের কিন্তু শুরু হবে, কালকের প্রথম সকালের দিকে কিন্তু অনেকটা বোলাররা সুবিধা পাবে, সেখানে যদি 100 রানের মধ্যে অল আউট করে দিতে পারে তাহলে কিন্তু ভারতের কাছে অনেকটা সুবিধাজনক হবে। কারণ ভারতীয় বোলারদের দিক থেকে যদি দেখি, জাসপ্রীত বুমরা তিনি 4 উইকেট নিয়েছেন, মোহাম্মদ সিরাজ 2 উইকেট এবং হার্ষিদ রানা 1 উইকেট নিয়েছেন। আর অস্ট্রেলিয়ার দিক থেকে যদি দেখি যে ওসমান খোয়াজা 8 রান, ম্যাক্সওয়েনি 10 রান, লাবুসানে 2 রান, স্টিভ স্মিথ 0, ট্রাভিস হেড 11, মিচেল মার্স 6 এবং অ্যালেক্স ক্যারি কিন্তু এখনো তিনি পিচে আছেন, তিনি ব্যাটিং করছেন 19 রানে নট আউট। কামিন্স 3 এবং মিচেল স্টার্কও তিনি পিচে আছেন, তিনি 6 রান করে এখনো পর্যন্ত পিচে আছে। তো যার ফলে কিন্তু প্রথম দিনে খেলার শেষে কিন্তু যা পরিস্থিতি, যে ভারত কিন্তু অনেকটা সুবিধাজনক জায়গায় আছে। কালকের যদি খুব তাড়াতাড়ি 25-30 রানের মধ্যে, আরো 25-30 রানের মধ্যে যদি অস্ট্রেলিয়াকে অল আউট করে দিতে পারে তাহলে কিন্তু ভারতের কাছে প্রায় 40-50 রানের মতন কিন্তু লিড থাকবে। তারপরে ভারত ব্যাটিং করে যদি আরো 200+ রান করতে পারে তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার কাছে কিন্তু সেই 250-300 রানের কিন্তু টার্গেট থাকবে সেই অস্ট্রেলিয়ার মাটিতে, এবং চতুর্থ ইনিংসে এই 250 বা 300 রান কিন্তু চেস করা অনেকটা মুশকিল। তো সব মিলিয়ে কিন্তু ভারত অনেকটা কিন্তু ভালো পজিশনে আছে এবং অনেকটা সুবিধাজনক জায়গায় আছে। তারা যদি কালকের ভালো করে তারা বোলিং করতে পারে এবং খুব তাড়াতাড়ি, অস্ট্রেলিয়ার অলরেডি 7 উইকেট হারিয়ে ফেলেছে এবং আর 3টে উইকেট খুব তাড়াতাড়ি নিয়ে নিতে পারে এবং 100 রানের মধ্যে যদি অস্ট্রেলিয়াকে অল আউট করে দিতে হয় তাহলে কিন্তু ভারতের কাছে প্রায় 50 রানের মতো লিড থাকবে। এবং তারপরে ভারত ব্যাটিং করতে নেবে, যদি আরো 200 বা 250 রান যোগ করতে পারে তাহলে কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু অনেকটা চাপে পড়ে যাবে এবং অস্ট্রেলিয়ার কাছে প্রায় 300 রানের কাছাকাছি যদি লিড দিতে পারে, টার্গেট দিতে পারে, তাহলে কিন্তু অনেকটা অস্ট্রেলিয়ার চাপে পড়ে যাবে এবং এখানে কিন্তু টিম ইন্ডিয়া ম্যাচ জেতার অনেকটা সম্ভাবনা থাকবে। যেটা ভাবা হচ্ছিল যে অস্ট্রেলিয়াতে গিয়ে ইন্ডিয়ান টিম কিন্তু ভালো পারফরমেন্স করতে পারবে না, কারণ তাদের কারেন্ট পারফরমেন্স যে হারে নিউজিল্যান্ডের কাছে ঘরের মাটিতে হোয়াইট হাউস হয়েছে, সেই থেকে বোঝা যাচ্ছিল যে তারা অনেকটা চাপে আছে এবং তারা হয়তো ভালো পারফরমেন্স করতে পারবে না। কিন্তু ইন্ডিয়ান বোলিং লাইন আপ তারা কিন্তু দেখিয়ে দিল যে না, তারাও পারফরমেন্স করতে জানে এবং অস্ট্রেলিয়ার মাটিতে তারা যে অসাধারণ একটা পারফরমেন্স করে ভারতকে কিন্তু একটা চালকের আসনে কিন্তু নিয়ে এসছে এবং সুবিধাজনক জায়গায় কিন্তু এখনো পর্যন্ত ভারত আছে। তো এই ম্যাচটা যদি ভালোভাবে যদি টিম ইন্ডিয়া যদি ভালো করে খেলতে পারে, এই ম্যাচটা অবশ্যই টিম ইন্ডিয়া জিততে পারে।